আসসালামু আলাইকুম। আয়েশা মোটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো চলে আসলাম ইন্টুর পর। তো আজকে আলোচনা হবে যে এই যে মোটরের যে তিনটি তার আছে, এই তারগুলো কেন পুড়ে যায়, কেন অতিরিক্ত গরম হয়। অনেক সময় দেখা যায় আপনি লাগানোর সাথে সাথে একদিন অথবা বাড়ি লোড লইতে গেলে কিন্তু এই তারগুলো ঘন ঘন পুড়ে যাচ্ছে। তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই, শুধু আলোচনা না, আজকে আমি আপনাদেরকে এটা একবারে মেরামত করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনারা দেখতে থাকুন। আমি এখানে, এটা হলো পুরান একটি কন্ট্রোলার, এটার তারগুলো আমি আরেকটি কন্ট্রোলে লাগাবো। তো আমি আপনার এই পাশে আরেকটি কন্ট্রোল নিয়েছি। এই যে গাড়িটা এখানে আছে, গাড়িটা থেকে আমি কন্ট্রোলটা খুলে নিয়েছি। তো দেখুন তারগুলা পুড়তে 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 কি একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে। এটা আপনি যতই ক্লিপ মারেন, জোড়া দেন, কোনো কাজে আসবে না। তো দেখুন, আপনাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনাকে দেখা এটা কি করতে হবে। তো প্রথমে আমি কন্ট্রোলটি খুলে নিলাম। এটা নাটগুলো খোলা হয়েছে অনেকটাই। এই কন্ট্রোলটা আমি কিন্তু খুলে নিয়েছি। তো এটার তো যে সমস্যা দেখা যাইতেছে, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। দেখুন, এটার মেইন আইসির মধ্যে আগে কাজ করা হয়েছে। মূল বিষয়টা হলো এটা। আর এখানে দেখুন একটি ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা দেখা, এই যে সন্ধ্যা কই, এই যে দেখুন ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে গেছে গা, মানে ফুটে গেছে গা। তো এটার কারণটা হলো আপনার অতিরিক্ত যখন লোড হয়, তারে যখন ভোল্টেজে কুলাইতে পারে না, তখন এইসব পার্টসের উপর প্রেশার পড়ে, যে কারণে মনে করেন যে এই তারও ফুটতেছে। এই যে এখানে ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে গেছে গা। তো এটাকে প্রথমেই মনে করেন যে আগে ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে, তারপরে তারগুলো কিন্তু পাল্টিয়ে দিতে হবে। কারণ হলো এই যে তারের যে মাথাগুলো আছে, এখানে কিন্তু তারটি কিন্তু এরকম থাকে না, তারগুলো থাকে আপনার সিলভার কালার হয়ে থাকে, অনেক স্ট্রং তার। এগুলো দেখেন গরম হইতে হইতে এগুলো তামার মতো হয়ে গেছে, কিন্তু এগুলো মূলত পুড়ে গেছে গা, যে কারণে এখানে লোড নিতে পারে না। তো এগুলো অবশ্যই কিন্তু আপনার পাল্টাই দিতে হবে তারগুলো, না হলে কিন্তু এগুলো আর কোনো সময়, যে দেখুন ঘড়ির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তারগুলো সাদা, দেখতে পাচ্ছেন। তো এই তারগুলো অবশ্যই আপনি ভালো অন্য একটি কন্ট্রোল থেকে, আপনি ব্যাটারি কালেকশনের তারগুলো দিলে কিন্তু হবে না, এগুলো কিন্তু নর্মাল তার। আর এইসব তার কিন্তু অনেক স্ট্রং তার। অবশ্যই আপনারা একটা কন্ট্রোল থেকে নেবেন, দেখবেন কোনো সময় পুড়বে না। এবং আপনারা যদি এইরকম ক্লিপ মারা থাকে, আলাদা ক্লিপ, তো এখানে আপনারা রাং দিয়ে একটু ঝালা করে দিবেন। তো এইসব সিস্টেমে যদি করে দেন, কোনো সময় তারগুলো পড়বে না। তো আপনারা একটু দেখুন, আমি এইগুলো তার পাল্টাই। প্লাগটা খুলে নিতেছি। কাটিং গ্লাসটা কই, দেখুন এগুলো কিন্তু গরমের সুরে একবারে আটা লেগেছে না। তারগুলো আগে খুলে নিতেছি। সরি, এটা লালটাই করছি, লালটা ঢুকাই দিই। লালটার কোনো দরকার নাই, লালটা কিন্তু ঠিকই আছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারগুলো যে খুলবেন, এখানে অবশ্যই আপনারা দেখে খুলবেন যে নীল তার, হলুদ তার, ধুলো তার, এই তারটি কোনটা কোনটা কোথায় আছে। যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আবার যখন কন্ট্রোলে লাগাইতে যাবেন, তখন কিন্তু আবার তার তো ঘুরায় অনেক ঝামেলা বেড়ে যাবো গা। তো
এই জন্য আগে আপনারা এইগুলো দেখতে লাগবেন, অথবা আপনারা চাইলে মার্কার কলম দিয়ে এভাবে চিন দিয়ে রাখতে পারেন। এটা ধরেন ব্লু, আপনি বি দিয়ে রাখতে পারেন। তো এটা হলো হলুদ, ওয়াই দিয়ে রাখতে পারেন। ইয়েলো, এটা সবুজ, এস দিয়ে রাখতে পারেন। তখন আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন যে এই স্টারগুলো কোনটার মধ্যে কোনটা। তো এদিকে আমি তুলে নিই। অবশ্যই ভালো মানের তাতাল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এগুলো আপনার তো 3টি তার আমি খুলে নিচ্ছি, আপনাদেরকে বলছিলাম কিন্তু এই যে এখানে জ্বালা দেওয়ার জন্য ক্লিপের গোড়াই দেখুন, এইভাবে কিন্তু আপনারা জ্বালা দিবেন, জীবন হয় তা করবো না। তো দেখুন 3টি তার কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি আগের মতো করে। আপনারা ঢুকিয়ে নেবেন তারগুলো ভালো করে। তারপর জ্বালাটা একটু কড়া করে দিবেন যাতে করে লুজ কালেকশন না পায়। লুজ পাইলে কিন্তু এটা গরম হবেই। ভালো ভালো। তো দেখুন রাস্তার পাশে সে দোকান তো ভাই খালি খাই মাইক হয়, এটার মাইক সাউন্ডের সমস্যা হবে, বুঝতেন। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের উপকারের জন্য ভিডিওটি বানাইছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো দেখুন জ্বালাইগুলো কিন্তু আমি করে নিয়েছি অনেক সুন্দর করে। ক্যাপাসিটরটা আমি এটা থেকে খুললা পাল্টে দিলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।